রাজধানীর ব্যস্ততম এলাকায় চোখের সামনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। ধানমন্ডি ৩২ নম্বর রাসেল স্কয়ারে রাত ১২টার পর একজন ছিনতাইকারী প্রকাশ্যে চাপাতি হাতে এক যুবকের ব্যাগ ছিনিয়ে নেন। আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ইউনিফর্ম পরা ট্রাফিক পুলিশ সদস্যরাও। তাদের সামনেই অস্ত্র ও ছিনতাই করা ব্যাগ নিয়ে নির্ভয়ে চলে গেলেন ওই ছিনতাইকারী। পুরো ঘটনাটি ধরা পড়েছে একটি ভিডিওতে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার সন্ধ্যার পর। ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজে দেখা যায় প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি সাদা শার্ট পরা এক তরুণকে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ ছিনিয়ে নেন এবং নির্দ্বিধায় রাস্তায় হেঁটে চলে যান। আশেপাশে থাকা মানুষজনও যেন নির্বিকার, কেউ এগিয়ে আসেননি, প্রতিবাদও করেননি কেউ। ঘটনাটি ঘটে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে। এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি জানান, পুলিশ ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করতে কাজ শুরু করেছে। ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, ওই সময় রাসেল স্কয়ারে ট্রাকের চাপ বেশি থাকায় ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণেই ব্যস্ত ছিলেন। তবে প্রশ্ন থেকে যায়, পুলিশের সামনে এত বড় ঘটনা ঘটেও কিভাবে নির্বিঘ্নে চলে যেতে পারেন একজন সশস্ত্র অপরাধী। এ ধরনের ঘটনা নতুন নয়। মাত্র কিছুদিন আগেই শ্যামলীতে ছিনতাইয়ের আরেকটি ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়েছিল, যেখানে এক যুবকের ব্যাগ থেকে শুরু করে জামা জুতো পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। সেই ঘটনার অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে পারলেও ধানমন্ডির এই ছিনতাইকারীকে ধরতে এখনই ব্যবস্থা নিতে হবে, না হলে এমন দৃশ্য হয়তো রাজধানীর আরো কোনো মোড়ে খুব সহজেই আবারও দেখা যাবে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।